আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পাগড়ি মুবারকের তো অনেক দাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার পাগড়ি মুবারকের ভিতরে আলিমাতু সাদিয়াকে বসার মতো অনুমতি দিলেন। আলিমাতু সাদিয়াকে আপনার পাগড়ির ভিতরে বসাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা জানতে চাই মা বাবার খেদমত কিভাবে করব, আমরা জানতে চাই মা বাবাকে কেমন সম্মান করব। আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের মা হচ্ছে তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাবা হচ্ছে তোমাদের জন্য জান্নাত। মা বাবা যার ঘরের ভিতরে আছে, তার ঘরের ভিতরে মক্কার মদিনা আছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মা বাবাকে কিভাবে সম্মান করব? আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন বলেন, মা বাবাকে তুমি কেমনে সম্মান করবা জানোনি? তোমার মা বাবা হলো তোমার জন্য দ্বিতীয় রব। প্রথম রব হচ্ছে তোমার আল্লাহ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। দ্বিতীয় রব হচ্ছে তোমার মা বাবা। তোমার মা বাবার কদমের ভিতরে সব সময় পড়ে থাকবা। ঘর থেকে বের হওয়ার সময় মা বাবার কদমে সালাম করবা, আবার ঘরে প্রবেশ করার সময় মা বাবার কদমে সালাম করবা। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা শুনে রাখো, যেই ব্যক্তি মা বাবাকে সম্মান করে, যেই ব্যক্তির অন্তরের ভিতরে মা বাবার জন্য ভালোবাসা আছে, যেই ব্যক্তির ভিতরে মা বাবার জন্য সম্মান আছে, আমার আল্লাহ তার জমিনের ভিতরে শ্রেষ্ঠ মানুষ বানা দেয়। জুড়ে জুড়ে কি বলা যাবে না মারহাবা। সময় জান্নাতের বাগানের ভিতরে বসবা, প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহ তোমার উপরে রহমতে সাকিনা নাজিল করবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। রহমাতুল লিল আলামিন বলে, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম জায়গার ভিতরে যদি বসে যেতে পারো, যতটা সময় জান্নাতের বাগানের ভিতরে বসবা, প্রত্যেকটা মুহূর্ত তোমার আমল নামার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নেক লিখে দিবেন। পূর্ব গ্রামের মানুষ, এত গভীর রজনীতে যারা বসে আছেন, দুনিয়ার মায়া মোহব্বত যারা ছেড়ে দিয়েছেন, আপন বিছানা যারা ভুলে গিয়েছেন, এই জান্নাতের বাগানের ভিতরে যারা হাজিরা দিলেন, আজকের এই জান্নাতের বাগানের ভিতরে বসে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো, মালিক, যে জান্নাতের বাগানের ভিতরে বসলাম, এই জান্নাতের বাগান পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। এই জান্নাতের বাগানের ভিতরে বসে বসে আমরা যদি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর দরবারে কান্না করতে পারি, আমার আল্লাহ বলে, বান্দারে, যতটা চোখের ফুটা জমিনের ভিতরে ফেলবা, প্রত্যেকটা ফুটার বিনিময়ে আমার আল্লাহ তোমার আমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানাবে। জুড়ে জুড়ে কি বলা যাবে না মারহাবা। আর জবান খুলে পড়ি মারহাবা। আল্লাহর কোরআনের ভিতরে কত সুন্দর করে আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন করে
বেশি বেশি করে কান্না করবা, কম কম করে হাসবা। কানলে জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন, আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত আজিমুসান জান্নাতের বাগানে এত সুন্দর জান্নাতি প্রোগ্রাম। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটু মেহেরবানি করে যদি বসে যাবেন, আমি লম্বা আলোচনা করব না, লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দিব না। আমাকে বিষয় দিছে হুজুর আপনি একটু মা বাবার আলোচনা করবেন। আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসলাম, এই জান্নাতি সামিয়ানার ভিতরে যারা আসলাম, আপনারা জবান খুলে বলুন, এই জান্নাতের বাগানের ভিতরে যে আমরা আসছি, আমরা যে দুনিয়ার জমিনে আসছি, আসমান থেকে আমাদেরকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দেয় নাই, আমরা মাটি পেটে জমিনের ভিতরে উঠি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীবাসীদেরকে জানা দেয়, আসমান থেকে কোনো মানুষ পড়ে যায় নাই, জমিন ফেটে কোনো মানুষ ওঠে নাই। মা এবং বাবার মাধ্যমে সন্তান পৃথিবীর জমিনে আসছে, মা এবং বাবার মাধ্যমে সন্তান দুনিয়ার মুখ দেখছে। এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো মা, শ্রেষ্ঠ সম্পদ হলো বাবা। আমি আর আপনি যদি মা বাবার খেদমত করতে পারি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার জমিন থেকে আমরা জান্নাত খরিদ করে আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারব। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর মায়ার সুরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, সন্তান যদি মা বাবার খেদমত করে, সন্তান যদি মা বাবাকে চিনতে পারে, সন্তান যদি মা বাবার জন্য পাগল পাড়া হতে পারে, এই জমিনের ভিতরে মা বাবার মতো এত শ্রেষ্ঠ দামি সম্পদ আল্লাহ দেয় নাই। এই জান্নাতের বাগানের ভিতরে আমরা যারা বসে গেলাম, আমার সাথে জবানটা খুলে খুলে একসাথে কি বলতে পারবেন, এই পৃথিবীর জমিনে মা বাবার চাইতে দামি কোনো সম্পদ আছে? আর জবান খুলে বলুন, আছে? মা বাবার চাইতে দামি কোনো সম্পদ নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা বাবার কেমন সম্মান দিয়েছেন, মা বাবাকে কতটুকু মূল্যায়ন করেছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এই মুহূর্তে একজন মহিলা আওলাকে সে পাগলের বেশে আসতে লাগলো। আমার নবীজি যেই মাত্র মহিলাটাকে দেখলেন, নবী আমার বসা থেকে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মায়ার নবী, দয়ার নবী গো, রাহমাতুল লিল আলামিন, আপনি বসা থেকে দাঁড়ায় গেলেন, বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আওলাকে সে পাগলের বেশে একটা মহিলা আসতেছে, যার কাপড়গুলো তেমন পরিষ্কার না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মহিলাটাকে দেখে দাঁড়ায় গেলেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা, আমি কিসের জন্য দাঁড়াইছি জানোনি? এই মহিলাটার পরিচয় তোমরা জানোনি? এই মহিলাটার নাম হলো হালিমাতুস সাদিয়া। এই মহিলাটা আমাকে 2 বছর দুধ পান করাইছেন। আমি ওনার স্তন থেকে 2 বছর দুধ পান করছি, এই জন্য তার সম্মানে দাঁড়ায় গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর মায়ার শুনে কি বলা যাবে? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী যেই মাত্র দাঁড়াইছে, সাহাবীরা নবীর সঙ্গে
নবী যখন দাঁড়া গেলেন, মহিলাটা যেই মাত্র নবীর কাছে আসছেন, আমার নবীজির শরীর মুবারকে পাগড়ি মুবারক ছিল, পাগড়ি মুবারকটা জমিনের ভিতরে বিছা দিলেন। নবী আমার পাগড়ি মুবারকটা বিছা দিয়া ওই যে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, আম্মা জান আপনি আমার পাগড়ি মুবারকের ভিতরে বসে যান। আল্লাহ নবীর পাগড়ি মুবারকের কত দাম, নবী আমার শরীরের কত দাম, নবী আমার জুব্বা মুবারকের কত দাম, নবী আমার নবীর জুতা মুবারকের কত দাম। আমার নবীকে যখন আমার আল্লাহ দাওয়াত দিয়া আর সে মুআল্লার ভিতরে নিয়ে গেলেন, আমার নবীজি জুতা মুবারক খুলতে চাইলেন। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধুরে রহমাতুল লিল আলামিন, আমি আপনাকে জমিন থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, আর শাহিম পাগল পারা হয়ে আছে আপনার জুতা মুবারকের ধুলি মুবারক দেওয়ার জন্য। আপনার জুতা মুবারকের অনেক দাম, মেহেরবানি করে আপনার জুতা মুবারক খুলবেন না। আর ওই রহমাতুল লিল আলামিন মায়ার নবী দয়ার নবীজির শরীর মুবারক থেকে পাগড়ি মুবারকটা জমিনের ভিতরে বিছা দিলেন। নবী আমার পাগড়ি মুবারকটা বিছা দেওয়ার পরে ওই হালিমাতু সাদিয়া আমার নবীর পাগড়ি মুবারকে বসে গেলেন। জোরে জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। চিৎকার মেরে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি ওয়াজের সওয়াব মিলে, একটি ওয়াজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন দুটি বছরে পান করালো মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিল কত শোক। দুটি বছরে পান করালো মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিল কত শোক। দুটি বছরে পান করালো মায়ের বুকের দুধ, কোলে বুকে সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার রস অটলে অটলে, মা কেন এত দামি জানে না সকলে, কন্যা মা কেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি ওয়াজের সওয়াব মিলে, একটি ওয়াজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল তাহার উত্তম নমুনা। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল তাহার উত্তম নমুনা। ছেলের জন্য করে দোয়া, ছেলের জন্য করে দোয়া, মায়ের দুহা তুলে তুলে, মা কেন এত দামি
হলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিসে কুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বন্ধুরে আমার যুবক ভাড়া মুরব্বী বাবারা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এই আমার নবীজির পাগড়ি মুবারকে হালিমাতু সাদিয়াকে যখন বসা দিলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পাগড়ি মুবারকের তো অনেক দাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার পাগড়ি মুবারকের ভিতরে হালিমাতু সাদিয়াকে বসার মতো অনুমতি দিলেন। হালিমাতু সাদিয়াকে আপনার পাগড়ির ভিতরে বসাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা জানতে চাই মা বাবার খেদমত কিভাবে করব, আমরা জানতে চাই মা বাবাকে কেমন সম্মান করব। আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের মা হচ্ছে তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাবা হচ্ছে তোমাদের জন্য জান্নাত। মা বাবা যার ঘরের ভিতরে আছে তার ঘরের ভিতরে মক্কার মদিনা আছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মা বাবাকে কিভাবে সম্মান করব? আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, মা বাবাকে তুমি কেমনে সম্মান করবা জানোনি? তোমার মা বাবা হলো তোমার জন্য দ্বিতীয় রব। প্রথম রব হচ্ছে তোমার আল্লাহ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। দ্বিতীয় রব হচ্ছে তোমার মা বাবা। তোমার মা বাবার কদমের ভিতরে সব সময় পড়ে থাকবা। ঘর থেকে বের হওয়ার সময় মা বাবার কদমে সালাম করবা, আবার ঘরে প্রবেশ করার সময় মা বাবার কদমে সালাম করবা। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, যেই ব্যক্তি মা বাবাকে সম্মান করে, যেই ব্যক্তির অন্তরের ভিতরে মা বাবার জন্য ভালোবাসা আছে, যেই ব্যক্তির ভিতরে মা বাবার জন্য সম্মান আছে, আমার আল্লাহ তার জমিনের ভিতরে শ্রেষ্ঠ মানুষ বানা দেয়। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? আর জবানটা খুলে বলুন মারহাবা। আমার নবী বলেন, যেই ব্যক্তি মা বাবাকে সম্মান করে তার সম্মানটা আসমানের ভিতরে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন, জমিনের মানুষ, তুই যদি তোর মা বাবাকে সম্মান করবি,
তুই যদি তোর মা বাবাকে সম্মান করবি, আমি আল্লাহ তোর নামটা সম্মানের আসনে বসায়া দিব। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মা বাবা নিয়ে সুন্দর একটা ঘটনা ঘটে গেল। নবী আমার একদিন মসজিদে নববী থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হইলেন। সাহাবীরা নবীর পিছনে পিছনে হাঁটতে লাগলেন, রাহমাতুল লিল আলামিন সামনের দিকে চলতে লাগলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সামনের দিকে চলে, নবী আমার পিছন আর রাহমাতুল লিল আলামিন সামনের দিকে চলে, সাহাবীরা পিছনে পিছনে চলে। আমার নবী ফকর রৌদ্রের সময় দুপুর বেলা মরুভূমির ভিতরে বের হয়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বিশাল বড় রৌদ্রের সময় এই মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে আপনি বের হয়ে গেলেন। আমার নবী সাহাবীদেরকে বললেন, আজকে তোমাদের কেমন একটা নিদর্শন দেখাবো, আজকে তোমাদের সামনে এমন একটা ঘটনা দেখাবো যেই ঘটনাগুলো তোমরা তোমাদের জীবনে দেখো নাই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি এমন ঘটনা আপনি আমাদেরকে দেখাইবেন? এ পূর্ব গ্রামের মানুষ, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই বিশাল বড় মরুভূমির ভিতরে রৌদ্রের মাঝে দাঁড়া গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, রৌদ্রের ভিতরে কেন দাঁড়াইলেন? আমার আপনার নবী বলে, সাহাবীরা, আমি যে জায়গার ভিতরে দাঁড়াইছি এখানে একটা যুবকের কবর আছে। এই যুবকটা আজকে থেকে 6 মাস আগে ইন্তেকাল করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যুবকের কবরের সামনে দাঁড়াইলে কি ফায়দা হবে? রাহমাতুল লিল আলামিন বলে, আমার আল্লাহ রহমত বানায়া পাঠাইছে। আমি যেই জায়গার ভিতরে দাঁড়াই ওই জায়গার ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করে। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমাকে রহমত বানায় পৃথিবীতে পাঠাইছেন। নবী আমার বলে, তামাম জগতের জন্য আমি রহমত। আমি জমিনের জন্য যেমনি রহমত, আসমানের জন্য ঠিক তেমনি রহমত, মানুষের জন্য যেমনি ভাবে রহমত, পশু পাখিদের জন্য ঠিক তেমনি ভাবে রহমত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই কবরের সামনে দাঁড়ানোর পর আবার সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই কবরের সামনে দাঁড়ায় আমরা কি করব? আমার নবী বলে, যুবকটা মারা গেছে 6 মাস হইছে, কিন্তু কবরের ভিতরে আযাবের সম্মুখীন হয়ে গেছে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করতে পারি? আমার আপনার নবী বলে, আমি রহমাতুল লিল আলামিন তারে দেখছি, আমার অন্তরের ভিতরে মায়া লাগছে। এই যুবকটাকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানা দেয়, এই জন্য আমি তার মাকে এই জায়গার ভিতরে প্রেজেন্ট করব। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? এত আস্তে কইলেন? আল্লাহর নবী বলে, এই বাজান কথা বলবেন না, আব্বা, এই বাজান কথা বললেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা, এই যে যুবকটা মারা গেছে 6 মাস হইছে। কয় মাস? 6 মাস হইছে। তার কবরের ভিতরে কঠিন আযাব চলছে। ইয়া রাসূলুল্লাহ, তার জন্য আমরা কি করতে পারি? আল্লাহর নবী বলে, এই যুবকটা তার কবরের ভিতরে আযাব হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এই যুবকটা তার মায়ের সাথে বেয়াদবি করেছে। যদি তোমরা তার মাকে এই জায়গার ভিতরে প্রেজেন্ট করাইতে পারো,
আর তার মা যদি ক্ষমা করে দেয়, আমার আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দিবেন। সবাই মনে হয় বলেন নাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে কি গুনাহ হয়? যিনি সওয়াব দেয়, একটু জবান খুলে বলুন তো তিনি কে? আল্লাহ কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলো বাড়ায় দেব। আর যদি না শুকরি করো, আমি আল্লাহ তোমাদেরকে আযাবের সম্মুখীন করব। আমরা যারা বসে গেলাম, আমাদের সবচাইতে বডির ভিতরে বড় একটা নিয়ামতের নাম হচ্ছে আমাদের জবান। একবার আওয়াজ তুলে কি বলা যাবে? মারহাবা। তো এই জবান দ্বারা যদি প্রশংসা করেন, এই জবান দ্বারা যদি কোরআন তেলাওয়াত করেন, এই জবান দ্বারা যদি মা বাবার কদমে সুমা লাগায় দেন, আল্লাহর নবী বলে ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম একটা ব্যক্তি হয়ে যাবে। আর আস্তে মানে এই জবানের এত দাম, এত মর্যাদা এই জবানের। আল্লাহ বলে এই জবান দ্বারা ইচ্ছা করলে গান গাওয়া যায়, ঠিক কিনা? আমরা ইচ্ছে করলে গান করতে পারতাম কিনা? কণ্ঠ কি খারাপ? গান টান মারলে ভালোই লাগতো, ঠিক না? গাই না কেন? গান গাইলে টান দিলে ভালোই লাগতো, গাই না কেন? কারণ এই জবানটা দিছে আল্লাহর প্রশংসা করার জন্য, এই জবানটা দিছে আল্লাহর কোরআনের তেলাওয়াত করার জন্য, এই জবানটা দিছে এই জবান দ্বারা মা বাবার কদমের ভিতরে চুমা লাগানোর জন্য। আরো জোরে। যেমন আল্লাহর কোরআন বলে, পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করছি? না, আমি তোমাদেরকে বানাইছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন তেলাওয়াত শুনলে কি খারাপ লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা পৃথিবীর মানুষদেরকে কত সুন্দর করে জানা দিলেন, কত সুন্দর বয়ান করলেন। আমার আল্লাহ কোরআনের ভিতরে কত সুন্দর নিয়ামতের কথাগুলো জমিনের মানুষদেরকে শোনাইলেন। আল্লাহ বলেন, আমার কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার কারণে জীবনে যত গুনাহ করছে, সগীরা গুনাহগুলি মুহূর্তের ভিতরে ঝরে পড়ে। পূর্ব গ্রামের মানুষ, প্রিয় মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জমিনের বান্দা বান্দিরা
সাহাবীরা, এমন একটা নিয়ামতের কথা আমি তোদেরকে শোনাইলাম। আমার নবী যখন এই বিশাল রৌদ্রের ভিতরে দাঁড়াইছে, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মায়ার নবী, দয়ার নবী গো, রহমাতুল লিল আলামিন, তার মাকে আমরা কোথায় খুঁজে পাবো? সাহাবীরা বিশাল রৌদ্রের ভিতরে দাঁড়ায় আছেন। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা তোমরা অপেক্ষা করো, অল্প কিছুক্ষণের ভিতরে যুবকের মা চলে আসবে। সাহাবীরা কবরের পাশে দাঁড়ায় আছেন। পূর্ব গ্রামের মানুষ আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়া এই কবরের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছেন। হঠাৎ করে তাকায় দেখে একজন বৃদ্ধ মহিলা লাঠির মাঝে বোর করে করে সুন্দর করে কবরের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলল, সাহাবীরা যাও যাও, ওই মহিলাটাকে সামনের দিকে আগায় নিয়ে আসো। সাহাবীরা দৌড়ায় মহিলাটার কাছে গেলেন। মহিলাকে সুন্দর করে বলতে লাগলো, আম্মা জান, আপনার সন্তান কি পৃথিবী থেকে বিদায় নিছে? আপনার সন্তান কি দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে? আজ থেকে 6 মাস আগে কি সে পৃথিবী থেকে চলে গেছে? মহিলাটা বলেন, যুবক, আমার সন্তান যে মারা গেছে তুমি কেমনে জানলা? এবার সাহাবী বলে, রহমাতুল লিল আলামিন আমাদেরকে খবর শোনাইছে। জোরে জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। জান্নাত আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি ও মা গো, বেহেশতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। কালা ফুফু মায়ের মতো না, ও না রে, জান্নাতের চাবি আমার মা কন্যা, জান্নাতের চাবি ও মা গো, বেহেশতের। সন্তানেরই কিছু হলে আল্লাহর কাছে কেঁদে বলে, আমায় তুমি যাও গো নিয়ে, সন্তান নিও না। কথা বলেন ঠিক কিনা? সন্তানেরই কিছু হলে আল্লাহর কাছে কেঁদে বলে, আমায় তুমি যাও গো নিয়ে, সন্তান নিও না। ওরে সবার আগে মায়ের দোয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না, ও না রে, জান্নাতের চাবি আমার মা কন্যা, জান্নাতের চাবি বেহেশতের। পূর্ব গ্রামের মানুষ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে যে মাত্র পাঠাইল,
সাহাবীরা মহিলার কাছে যাওয়ার পরে, মহিলার কাছে বলার পরে যখন রহমাতুল লিল আলামিনের কথা শুনছে, মহিলা পাগলিনীর মতো সামনের দিকে আসতে লাগলো। আবার কবরের গোড়ায় যখন আয়েশা দাঁড়াইছে, আমার আপনার নবী বলে, আম্মা জান, আপনার সন্তান কবরের ভিতরে কঠিন আযাবের সম্মুখীন আছে। আপনি যদি আপনার সন্তানটাকে মাফ করে দেন, আল্লাহ আপনার সন্তানের কবরটাকে জান্নাতের বাগান বানাবে। মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মার নবী, দয়ার নবী, আমি আমার সন্তানকে কিভাবে মাফ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই সন্তানটা যখন আমি মায়ের পেটের ভিতরে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমি পৃথিবীর জমিনে নিঃস্ব হয়ে গেলাম। আমি জমিনের ভিতরে একা হয়ে গেলাম। আমি চিন্তায় পড়ে গেলাম গো নবী, আমি আমার সন্তানটাকে কিভাবে মানুষ করব? এই কড়া বাজো আল্লাহুম্মা সাল্লি আমার ও আমার যুবক ভাড়া মুরব্বী বাবারা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে মহিলাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, মার নবী, দয়ার নবীজি, আমার স্বামী বিদায় নেওয়ার পরে আমি চিন্তায় পড়ে গেলাম, আমি টেনশনের ভিতরে পড়ে গেলাম। আমার এই সন্তানটাকে আমি কিভাবে বড় করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই সন্তানটাকে নিয়া আমি মানুষের ঘরে ঘরে কাজ করছি, আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, রহমাতুল লিল আলামিন, মানুষের ঘরে ঘরে কাজ করে আমি আমার সন্তানটাকে বড় করলাম। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী পৃথিবীবাসীরা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে মহিলাটা বলে চোখের পানি ছেড়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই সন্তানটাকে আমি লালন পালন করলাম। আমি মাদ্রাসায় পড়ায় তারে হুজুর বানাইলাম, আমি মাদ্রাসায় পড়ায় তারে আলেম বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই সন্তানটা যখন বড় হয়েছে, বিয়ে করানোর মতো যখন বয়স হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কত আনন্দিত ছিলাম। আমার সন্তানটাকে বিয়ে করানোর পরে আমার ঘরের ভিতরে পুত্রবধূ আসবে, আমাকে রান্না করে খাবার খাওয়াইবে। ইয়া রাসূলুল্লাহ, নবী রহমাতুল লিল আলামিন, এই সন্তানটা আমাকে রান্না করে তার বিবি আমাকে খাবার খাওয়াইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন আশা আমি আমার অন্তরের ভিতরে পোষণ করলাম। আমি যখন আমার সন্তানটাকে বিয়ে করাইছি, পুত্রবধূকে যখন আমার ঘরের ভিতরে নিয়ে আসলাম, আমার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আমি আমার
পুত্রবধূকে ঘরের ভিতরে আনার পরে মাস 2 মাস পর্যন্ত ভালোই ছিল। 2 মাস পরে আমি মাকে দেখতে পারে না, আমার সন্তানও পরিবর্তন হয়ে গেছে। লম্বা ঘটনা ইয়া রাসূলুল্লাহ নবী। একদিন আমি মা এই সন্তান 2টা পা দ্বারা আমি মায়ের শরীরের ভিতরে হাতে মারছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তার লাতিকা জমিনের ভিতরে পড়ে গেলাম। ও মায়ের নবী, দয়ার নবী গো, এর কিছুদিন পরে আমার সন্তানটাও সুস্থ হয়ে গেছে, বিছানার মাঝে পড়ে গেছে। আপন বিবি তারে ছেড়ে চলে গেছে, আমি তার সেবা শুশ্রূষা করলাম, কিন্তু তারে বাঁচাইতে পারলাম না, জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। একবার আওয়াজ তুলে কি বলা যাবে না আল্লাহু আকবার? চিৎকার মেরে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? পূর্ব গ্রামের মুসলমান খুবই মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই মহিলার কথাগুলো নবী যখন শুনছিলেন, আমার নবীজির নূরানি চোখ দ্বারা জমিনের ভিতরে পানিগুলো পড়তে লাগলেন। রাহমাতুল লিল আলামিন বলে, আম্মা জান, আপনার সন্তান তো বিদায় হয়ে চলে গেল, আম্মা কবরের ভিতরে ঘুমাইছে, কিন্তু আমার আল্লাহ তারে ক্ষমা করে নাই, তারে জাহান্নামের আসামি বানায় দিছে, আপনি মেহেরবানি করে তারে মাফ করে দেন। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কিয়ামত পর্যন্ত তারে মাফ করতে পারি না। জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে মহিলার চোখের যে একটা পর্দা ছিল, কবরের আযাবের যে একটা দৃশ্য ছিল, আমার নবীজি মহিলার 2টা চোখের ভিতরে হাত রাখলেন, চোখের আবরণটা সরে গেল। মহিলা তাকা দেখে আপন সন্তান কবরের ভিতরে পুরতে পুরতে একেবারে কয়লার মতো আঙ্গার হয়ে গেছে। জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? রাহমাতুল লিল আলামিন মহিলাকে যখন আযাব দেখাইছে, মহিলা একটা চিৎকার দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের চেহারাটা কত সুন্দর ছিল, তার চেহারাটা কত নূরানি ছিল, কত আলোকিত ছিল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার নবী, দয়ার নবী, আমার সন্তানের চেহারাটা একেবারে কালো হয়ে গেছে। আমার নবী কই, আম্মা জান, যদি আপনি এই মুহূর্তে তারে মাফ না করেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তারে মাফ করবে না। জোরে জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? আমরা আজকে সেই মাকে কষ্ট দিই, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? সন্তান যখন মাকে কষ্ট দেয়, সন্তান যখন মাকে আঘাত দেয়, আল্লাহর হাবিব বলেন, মা 2 হাত উঠায় দোয়া করার কোনো প্রয়োজন নাই, যদি খালি উহ বলে একটা শব্দ করে মুহূর্তের ভিতরে কবুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর আওয়াজ করে বলুন, ঠিক কিনা? তো আজকে আমরা যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত সন্তান বানাইতে চাই, এই জমিনের ভিতরে বহুত মানুষ আছে বড় লোক হতে চায়, বহুত মানুষ আছে টাকা পয়সার মালিক হতে চায়। আমি বলি, ভাই, তুমি যদি বড় লোক হতে চাও, টাকা পয়সার মালিক হতে চাও, তুমি যদি জমিনের ভিতরে সম্মানিত মানুষ হতে চাও, তুমি তোমার মা বাবার কদমের ভিতরে সুমা লাগাও। যেই সন্তান মা বাবার সম্মান করে, যেই সন্তান মা বাবার ইজ্জত করে, তার ইজ্জত যিনি বাড়ায় দেন, জবান খুলে বলুন তিনি কে? আর আসতে বলুন তিনি কে? আল্লাহ বলেন, আমি সম্মান বাড়ায় দেই, ইজ্জত বাড়ায় দেই। এই জন্য আজকে যে যুবকগুলি, যে ছাত্র সমাজের যে ছাত্রগুলি, কিশোর বয়সের ছেলেগুলি আজকে জান্নাতের প্রোগ্রাম সাজিয়েছেন,
তাদের মা বাবা কতই না ভাগ্যবান। যেই সন্তান জান্নাতের মাহফিল সাজায় ওই সন্তানের মা বাবা বড় ভাগ্যবান। তাদের পিতৃকুল মাতৃকুল থেকে যদি কবরের বাসিন্দা কেউ হয়ে থাকে, আজকে আমরা এখান থেকে দোয়া করব আল্লাহ যেন তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দেয়। সকলে জবান খুলে পড়ে আমিন। রাত্র গভীর হয়ে গেছে, আর সামনের দিকে যাচ্ছি না। অন্তত পক্ষে আজকের এই আলোচনা থেকে যতটুকুই আলোচনা করেছি ভাই, হেদায়েত নেওয়ার জন্য, হেদায়েত হওয়ার জন্য লম্বা কোনো আলোচনার প্রয়োজন নাই। অল্প আমলেই যথেষ্ট যদি আমলটা নিয়মিত হয়, অল্প আমলেই যথেষ্ট যদি আমলটা মানা হয়। আজকের জান্নাতের বাগানের ভিতরে বসলাম, অসংখ্য উলামা একরাম আলোচনা করছে। অন্তত পক্ষে তাদের কাছ থেকে একটু একটু করে যদি আলোচনা জীবনে বাস্তবায়ন করতে পারেন, অন্তত পক্ষে একটু আলোচনা যদি কাজে লাগান, আল্লাহ বলেন এই আলোচনাকে জড়িয়া করে, এই আমলকে জড়িয়া করে, এই কাজকে জড়িয়া করে আমি আল্লাহ আমার বান্দাগুলিকে মাফ করে দিই। বিশেষ করে একটা সবক নিয়ে যাবেন, যতদিন পৃথিবীতে বাঁচবেন, যাদের আম্মা আব্বা বেঁচে আছে অন্তত পক্ষে তাদের সেবা, তাদের খেদমত, তাদের সম্মান করার জন্য চেষ্টা করবেন। আর যদি পৃথিবী থেকে মা বাবা চলে গিয়ে থাকে, এতিম হয়ে থাকেন, ময়দানে বহুত মানুষ আছে। বিশেষ করে আমি যখন আমার মসজিদের ভিতরে জুমার নামাজ পড়াই, জুমার নামাজের পরে দোয়া করলে দেখি অসংখ্য মুরব্বীরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। প্রশ্ন যদি করা হয় যে মুরব্বী বয়স তো অনেক হয়ে গেছে, দাড়ি তো পেকে গেছে, একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, এখনো আম্মা আব্বার কথা শুনলে, আম্মা আব্বার জন্য দোয়া করলে এত কান্না করেন, দাড়িগুলো ভিজে যায়। এত কান্না করার পিছনে কারণ কি? মুরব্বী বলে আদৌ যখন রাতের বেলা শুয়ে যায়, বিছানার ভিতরে যখন পিঠটা লাগায়, বালিশটার মাঝে যখন মাথা লাগায়, আদৌ দেখতে পায় চোখটা বন্ধ করলে আমার মা আমাকে এত আদর করত, আমার বাবা আমাকে এত আদর করত, আমাকে কুলে নিয়ে যাইতো, আমাকে গোসল করাইতো। শীতের দিন আমি যখন আমার মায়ের কোলে প্রস্রাব করে দিতাম, আমি সন্তানকে ফেলায় দিত না। আমি যখন আম্মার সাথে ঘুমাইতাম, ডান বাজু প্রস্রাব করলে আমি সন্তানকে বাম বাজু শোয়াইতো। আমি বাম বাজু প্রস্রাব করলে মা যে প্রস্রাবের জায়গাটা আছে, ভিজা জায়গা আছে, ওখানে শুয়ে আমি সন্তানকে শুকনা জায়গার ভিতরে শোয়াইতো। ওখানে প্রস্রাব করে দিলে মা আমাকে কুলে নিয়ে জড়ায় সারা রাত কাটাই দিত। তারপর আমি সন্তানকে ফেলে দেই নাই, ছুঁড়ে ফেলে দেই নাই, আমি সন্তানকে কষ্ট দেই নাই। আজকে সেই মা বাবা চলে গেছে, আজকে সেই মা নাই, বাবা নাই। আজকে সেই মা বাবার কথা মনে হলে কলিজাটা ফেটে যায়। আজকে যুবক, তুমি তোমার মাকে ভুলে গেছো, তোমার বাবাকে ভুলে গেছো। বৃদ্ধ মানুষ মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে, কারণ তারা জানে পৃথিবীতে শ্রেষ্ঠ একটা সম্পদ, সেই সম্পদের নাম হচ্ছে মা আর বাবা। যার ঘরের ভিতরে মা নাই তার মতো এতিম পৃথিবীতে কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? কারণ যেই সময় পৃথিবীতে মা বাবা থাকবে না তখন বুঝতে পারবেন। অনেক মানুষ আছে যে হাউ মাও করে কান্না করে, কিন্তু যুবক কাঁদে না। প্রশ্ন যদি করা হয়, যুবক তোমার চোখে তো কোনো পানি নাই, তুমি কান্না করো না কেন? তুমি পানি ফেলতে পারো না কেন? তোমার মায়া লাগে না কেন? তোমার অন্তর কাঁদে না কেন? যুবক বলে কান্না করব কিভাবে? আমার তো ঘরে মা আছে, বাবা আছে। আরে ভাই, যেই দিন থাকবে না ওই দিন বুঝতে পারবা, যেদিন পাবে না সেই দিন বুঝতে পারবা। কারণ মা বাবা হচ্ছে ঘরের জন্য রহমত। মাটা যদিও বৃদ্ধ হয়, যদিও বুড়া হয়, ঘরের এক কোণার ভিতরে পইরা থাকলেও অন্তত পক্ষে সারাদিনের ভিতরে একবার হলেও সন্তান করে ডাক দেয়। আহারে, যেই সন্তানগুলি আম্মা হারাইছে, আব্বা হারাইছে, যেই সন্তানগুলোর মা বাবা চলে গেছে, তাকে তো আর কেউ ডাক দিবে না, তাকে তো একবারও কেউ জিজ্ঞাসা করবে না। আজকে আমি মাহফিলে বের হইলাম, কদমে সালাম করলাম, সালাম করে চলে আসলাম। আসার পরে কতবার খোঁজ নিলেন, খবর নিলেন। যেই দিন চলে যাবেন সেই দিন ফোনটা বন্ধ হয়ে যাবেন, অফ হয়ে যাবেন, মায়া মমতা চলে যাবেন, ভালোবাসা চলে যাবেন। আল্লাহুম্মা সাল্লি। মানুষ বিরক্ত হয়ে গেছে, কেমন করে হইল? মাদওয়ালালি আসুন্দর নবীর সালাম জানায়, নবী সালাম, ইয়া রাসূল
সালাম ইয়া রাসূলুল্লাহ গয়া হাবিবাল্লাহ। বের হইছেন, তো বের হওয়ার পরে একজন লোক একটা মিনার তৈরি করছেন, একটা দৃশ্য মিনারের, এটা কাঠ দিয়ে তৈরি করছেন। তো উনি তৈরি করার সময় চিন্তা করতেছেন, আরে আমার এই মিনারটা যদি আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকাইতে পারতাম তাহলে আমার কলিজাটা শান্ত হইতো, আমি আনন্দিত হইতাম। তো ওই যুবক তখন ছোট ছিলেন, তো যুবক না একেবারে কিশোর বয়স, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন যে আপনি এটা কেন তৈরি করছেন। তো লোকটা বলতেছে, আমি এমনিতেই তৈরি করছি, বড় কোনো কিছুর জন্য না, তবে আমার একটা ইচ্ছা, আমি যে এটা মিনারটা তৈরি করছি এইটা যদি বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি ঢুকাইতে পারতাম, রাখতে পারতাম। কারণ মুসলমানদের সবচেয়ে ইমোশনালের জায়গা এবং ভালোবাসার জায়গা হলো বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা? যেই বাইতুল মুকাদ্দাসের জন্য আজকে মারামারি, কানাকানি, কোনাকুনির কোনো শেষ নাই। ফিলিস্তিনের আহা মানুষগুলোর কঠিন অবস্থা, আমরা তো 3 বেলা আরামে খাইতেছি, ঘুমাইতেছি, এই শীতের দিনে কম্বল পরে ঘুমাই রইছি, তাদের শীতের দিনে কম্বল নাই, খেতা নাই, বালিশ নাই, কিচ্ছু নাই, খাবারটা পর্যন্ত নাই, একমাত্র আল্লাহর উপর ভরসা করে পড়ে আছে। এই যুদ্ধ করতেছে দিনের পর দিন, রাতের পর রাত, ইহুদিদের সাথে যুদ্ধ চলছে। এটা আজকে নতুন না, আদম থেকে শুরু করে এই পর্যন্ত যুদ্ধ চলে আসছে। কারণ ইহুদিরা মনে করে তাদের পবিত্র জায়গা, আর মুসলমানরা মনে করে আমাদের পবিত্র জায়গা। কারণ ওই জায়গার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে নিয়ে সালাত আদায় করছে, ঠিক কিনা? আর আসতে তো সালাউদ্দিন আল আইয়ুবী যখন দেখলেন যে এত সুন্দর একটা মিনার উনি তৈরি করছেন, ওনার মনে তামান্না ওইখানে যদি আমি স্থাপন করতে পারতাম, কিন্তু পারবো কেমনে, এটা তো ইহুদিরা দখল করে রাখছে। সালাউদ্দিন আল আইয়ুবী মনে মনে ওই দিন প্রতিজ্ঞা করছিল, আমি যদি বেঁচে থাকি অন্তত পক্ষে এইটা আমি ওইখানে রাখবো, আল্লাহ যদি আমাকে কবুল করেন। এই সালাউদ্দিন আল আইয়ুবীকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করছেন, উনি একদিন ওই মিনার ওই জায়গার ভিতরে স্থাপন করে গেছেন। আওয়াজ করে কি বলা যাবে? মারহাবা। তাহলে আমার যুব সমাজ ইচ্ছে করলে পারে, তাদের দ্বারা সম্ভব। শুধু একটা জিনিস লাগবে, আল ঈমানু বিল্লাহ, আর তাকওয়া থাকতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি তাকওয়া থাকতে হবে, ভয় থাকতে হবে, রাসূলের প্রতি মহব্বত থাকতে হবে, আর সালাত আর নামাজ আদায় করতে হবে। কয়েকটা পয়েন্ট থাকলে আর মা বাবার খেদমত মহব্বত থাকলে এই সন্তানটা সমাজের একটা সুসন্তান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য, সুন্নিয়তের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। আমি আর লম্বা করছি না, আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। মুরব্বীরা দোয়া চাইছেন, মা বোনেরা দোয়া চাইছেন, সকলের জন্য দোয়া করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসা, আমাদের আশা, আমাদের কথা প্রত্যেকটা যেন নাজাতের জরিয়া হিসেবে কবুল করে। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين। আল্লাহ তুমি তাকা দেখো তোমার কতগুলা মোহব্বতের বান্দা বান্দীদেরকে নিয়া, আয় আল্লাহ রাত্র গভীর হয়ে গেল, দুনিয়ার মানুষগুলো আরামের বিছানার ভিতরে ঘুমায় গেল। আয় আল্লাহ তাআলা যে সময় দুনিয়ার ঘর বাড়ি গুলির দরজা বন্ধ হয়ে গেছে, আয় আল্লাহ যে সময় কোর্ট কাছারি গুলো বন্ধ হয়ে গেছে, আল্লাহ
রাস্তার বেওয়ারিশ কুকুরগুলো আপন আপন ঠিকানার ভিতরে চলে গেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গভীর রজনীতে আমরা গুনাহগারগুলি আপন আপন বিছানার ভিতরে ঘুম যাই নাই, তোমার নবীর মহব্বতে আউলিয়া কিরামের মহব্বতে আল্লাহ এতক্ষণ দিনের আলোচনা শুনে তুমি মনিবের দরবার দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই মাজলিসের ভিতরে যারা আমরা হাত বাড়াইলাম, আয় আল্লাহ আমি জানি না আমি গোলামের সাথে যারা হাত বাড়া দিছে আল্লাহ কার জানি মা, আল্লাহ কার জানি আদরের বাবা, পিতৃকুল মাতৃকুল আল্লাহ দুই কুল হারা আল্লাহ ইয়াতীমের মতো হাত বাড়া দিছে। আল্লাহ যার জমিনের ভিতরে মা নেই, আল্লাহ যার জমিনের ভিতরে বাবা নেই, আল্লাহ তার মতো এমন এতিম নাই। আল্লাহ ঈদের দিন আসলা আল্লাহ মুরব্বীরা দরজা বন্ধ করে করে চোখের পানি ছেড়ে কান্না করে যদি প্রশ্ন করা হয়, মুরব্বী গো এত সুন্দর ঈদের দিন, আনন্দের দিন, দুনিয়ার মানুষগুলো আনন্দে পাগল পাড়া হয়ে গেল, আপনি দরজা বন্ধ করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করান, মুরব্বীর কান্নার স্পিরিট বেড়ে যায়। প্রশ্ন করে যুবক রে, আজকে তোর মা আছে, আজকে তোর বাবা আছে, আজকে তোর মা বাবা দুনিয়ার জমিনে আছে, এই জন্য মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা তুই বুঝোস না। আমার আম্মা যে নাই, আব্বা যে নাই, এমন ঈদের দিনে আমি তাদের পায়ের ভিতরে সালাম করতাম, আজকে ঈদের দিনে ঘরের ভিতরে আইসা দেখি আমার আম্মা নাই, আব্বা নাই। ওই সমস্ত আম্মা আব্বা যাদের অন্ধকার কবরে হাজার মন মাটি নিয়ে ঘুমায় গেছে, কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায় দাও। প্রাণের মা, মা গো তুমি মোরে ভুইলা যায়ো না। প্রাণের বাবা, বাবা গো তুমি মোরে বইলা যায় না। নিজে না খায়া আমায় তুমি খাওয়ায়া, শুয়া রহিলা কবরের ভিতর। প্রাণের মা, মা গো তুমি মোরে বহিলা যায় না। রব্বুল আলামিন, আল্লাহ যে ছাত্র সমাজগুলো এত সুন্দর জান্নাতের প্রোগ্রামের আয়োজন করছে, আল্লাহ তাদেরকে তুমি মনিবের দরবারে হাওলা করলাম। আল্লাহ তুমি তাদেরকে হুসাইনের মতো কবুল ফরমাও, তুমি তাদেরকে হাসানের মতো কবুল ফরমাও, তাদেরকে তুমি আল্লাহ জান্নাতের মেহমান বানাও, তাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, তাদের ফ্যামিলির অভাবগুলো তুমি দূর করে দাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আল্লাহ তাদেরকে যুব সমাজ, আল্লাহ মুরব্বী সমাজের ভিতরে সম্মানিত বানায়া দাও, তাদের দ্বারা বড় বড় প্রোগ্রাম আয়োজন করার সুযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কামাই রোজগারে বরকত দান করে দাও। এই পূর্ব গ্রামের ভিতরে আল্লাহ কবরবাসীদের স্মরণে তো সুন্দর জান্নাতের বাগান, কবরবাসীরা কান্দে আমার জন্য একটু দোয়া করবিনি, সন্তানেরা রে আমার জন্য একটু মাপ চাইবিনি। আজকে আম্মা আব্বা যাদের কবরে, কবরবাসীরা যারা আছেন তাকসা সকলে তাকা আছেন, আওলাদ গুলি নিয়ে আমাদের জন্য দোয়া করব। আল্লাহ আজকে আমরা হাত বানাইছি, আল্লাহ গ্রামের যত মুর্দেগান আছে জান্নাতি বানায়া দাও। আয় আল্লাহ তাদের কবরের ভিতরে জান্নাতের পরশ বিছায়া দাও। আল্লাহ আমার সামনে পিছনে ডানে বামে মুরব্বিয়ান গ্রাম যুবক সমাজ বিশেষ করে আম্মা জানেরা পর্দার অন্তরাল থেকে হাত বাড়ায়া বিনা বিনা কান্না করে, হে মা তুমি আর জন্য সুসংবাদ গো আম্মা, যেই সন্তান তোমরা পেটে ধরছো এই সন্তান যদি তোমার জন্য দোয়া করে কবরের আযাব আমার আল্লাহ মাফ কইরা দিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আম্মা জানদেরকে তুমি মাফ করে দাও, রাবিয়া বছরের মতো অলি বানাও। আয় আল্লাহ মা ফাতেমার জিন্দেগি দান করে দাও। আখিরি ফরিয়াদ রাব্বুল আলামিন আল্লাহ জানি না কোন দিন জানি আমাদের নামগুলি মসজিদের মাইকে আলাম হয়, কোন দিন জানি মাইক দিয়া বলে আমি কবর পথের যাত্রী হয়ে গেছি। আয় আল্লাহ আমি যেই দিন কবর পথের যাত্রী হয়ে যাব, উত্তর দক্ষিণ হয়ে যেই দিন শুয়ে যাব, মায়ার নবী দয়ার নবীর চেহারা আনোয়ার দেখা সোনার মদিনার হাজী সাহেব বানায়া বেগুনা মাসুম বানায়া আপন আপন পীর মুর্শিদের হাতে তওবা করায়া আমরা গোলামদের জবানে জবানে জারি করে দিও মধুরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু